রহমান রহিম। আজকের এই 28শে অক্টোবরের আলোচনা এবং দোয়া মাহফিলের সম্মানিত প্রধান অতিথি গাজীপুর মহানগরীর সম্মানিত সেক্রেটারি, প্রাক্তন ছাত্রনেতা জননেতা আসম ফারুক, উপস্থিত আছেন আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি টঙ্গী পূর্ব থানার সম্মানিত আমির জননেতা নজরুল ইসলাম, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, প্রাণপ্রিয় উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আপনারা জানেন 6 সালের এই 28শে অক্টোবর আমাদের ভাইয়ের হত্যার মধ্য দিয়ে এই ফ্যাসিবাদের জন্ম হয়েছিল। আপনারা লক্ষ্য করেছেন 90-এর গণ আন্দোলনের পর থেকে জামাত ইসলামের প্রস্তাবের ভিত্তিতে কেয়ারটেকার সরকার হয়েছিল। যখন এই ফ্যাসিবাদীরা উপলব্ধি করেছে কেয়ারটেকার সরকারের মাধ্যমে আগামী নির্বাচন হলে তাদের আর গণতান্ত্রিক উপায়ে ক্ষমতায় আসা সম্ভব নয়, এটা লক্ষ্য করেই 6000-এর 28 অক্টোবর নিয়মতান্ত্রিক পন্থায় তৎকালীন গণতান্ত্রিক সরকার তাদের রাষ্ট্রীয় ক্ষমতা তত্ত্বাবধায়ক সরকারের হাতে হস্তান্তরের জন্য সমাপনী অনুষ্ঠান করতে যাচ্ছিল। ওই অনুষ্ঠানের পূর্বেই সেই আওয়ামী হায়নারা লোকী বৈঠার তাণ্ডবের মধ্য দিয়ে আমাদের 14 জন ভাইকে শাহাদাত বরণ করিয়েছে। সম্মানিত উপস্থিতি, ওই শাহাদাতের মধ্য দিয়ে 1-11 গঠিত হয়েছে। পরবর্তী সময়ে রাতের নির্বাচন, আগের দিনের নির্বাচন, ভোটারবিহীন নির্বাচন, এই মধ্য দিয়ে দীর্ঘ 15 বছর ফ্যাসিবাদ প্রতিষ্ঠার মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতা এবং কথার স্বাধীনতা, কর্মের স্বাধীনতা হরণ করা হয়েছে, রাজনৈতিক স্বাধীনতা হরণ করা হয়েছে। সংগ্রামী বন্ধুরা আমার, আপনারা লক্ষ্য করেছেন এই স্বৈরাচার আয়নাগর প্রতিষ্ঠা করেছে, আমাদের ভাইদেরকে অপহরণ করার মধ্য দিয়ে বিভিন্নভাবে খুন করেছে, একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেছে। আপনারা লক্ষ্য করেছেন এই বাংলাদেশকে একটি একনায়কতন্ত্রের রাষ্ট্রে পরিণত করা হয়েছিল। সম্মানিত ভাইরা, ওই সরকারের বিভিন্ন পর্যায়ের অন্যায় অত্যাচারের মধ্য দিয়ে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে, বিচার ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব ধ্বংস করা হয়েছে। তাই আমাদের তরুণ ছেলেরা, আমাদের সন্তানেরা তাদের বুকের তাজা রক্ত দিয়ে গত 24শে জুলাই নতুন স্বাধীনতার সূচনা করেছে। আজকে আমরা 20 বছর পর আজকের এই দিনে এই 28 অক্টোবরের হত্যাকারীদের বিচারের দাবি করছি। সংগ্রামী ভাইয়েরা, আমাদের এই ভাইদেরকে হত্যা করা হয়েছে, এই 20 বছরেও আমরা একটা মামলা করতে পারিনি, আমাদের ভাইয়ের মায়েদের কান্না জাতির সামনে উপস্থাপন করতে পারিনি। কিন্তু আজকে 20 বছর পর আমাদের এই আজকে এই অনুষ্ঠানে আমরা সেই 28 অক্টোবরের হত্যাকারীদের বিচার দাবি করছি। সংগ্রামিত ভাইরা, আমরা যদি এই বিচার বাস্তবায়ন করতে চাই, আগামী দিনে যেই সুন্দর সমাজ আমরা আশা করছি, যেই সোনালী সমাজ আমরা দেখতে চাই, আমাদের এই আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে আমাদের প্রার্থীদেরকে এই সমাজের পরিবর্তন করতে হবে। আপনারা জানেন আমাদের এই টঙ্গী গাছা এরিয়া 6 নম্বর আসন জাতীয় সংসদের গাজীপুর 6 আসন হিসেবে ঘোষণা করা হয়েছে। এখানে আমাদের এই অত্র এলাকার সন্তান ডক্টর হাফিজ ভাইকে মনোনয়ন দেওয়া হয়েছে। তাকে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে আগামী ফেব্রুয়ারির নির্বাচনে তাকে জয়যুক্ত করবেন। তবে আমরা আগামী দিনে 28 অক্টোবরের যে ভাইদেরকে হত্যা করা হয়েছে তাদের বিচার করতে আমরা সক্ষম হব। সম্মানিত ভাইয়েরা আমার, আজকে আমরা যেই নিষ্পেষণের মধ্য থেকে
এই দেশকে, এই জাতিকে উদ্ধার করতে চাই, আগামী দিনে ইসলামী সমাজ কায়েম ছাড়া সম্ভব নয়। আমরা আপনাদের কাছে এই দাবি জানাতে চাই, আগামী দিনে এই টঙ্গী অঞ্চলে আমাদের যেই বাইকে মনোনয়ন দেওয়া হয়েছে, আপনাদের এই পার্শ্ববর্তী প্রতিষ্ঠান তামিরুল মিল্লাত মাদ্রাসা থেকে কামেল পাস করেছে, ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার ডিগ্রি পাস করেছে এবং উচ্চতর শিক্ষার জন্য তুরস্ক থেকে উনি তুরস্কের বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি নিয়েছে। শিক্ষার দিক থেকে অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দর চাইতে আমাদের ক্যান্ডিডেট অনেক দিক থেকে শিক্ষা গবেষণার দিক থেকে উন্নত, সেই যে যোগ্য এবং সৎ ব্যক্তি হিসেবে আপনাদের সামনে উপস্থাপন করা হয়েছে। আগামী 26 ফেব্রুয়ারিতে আমাদের এই হাফিজ ভাইকে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে তাকে জয়যুক্ত করবেন। সম্মানিত ভাইরা, আগামী দিনে আমরা যদি একটি স্থিতিশীল সরকার দেখতে চাই, জামাত ইসলাম পক্ষ থেকে দাবি করা হয়েছে পিয়ার পদ্ধতির নির্বাচনের মাধ্যমে আমরা যদি একটি রাষ্ট্র ব্যবস্থা প্রবর্তন করি, তবে এই জাতিকে একটা স্থিতিশীল সরকার দেওয়া সম্ভব। আপনারা দেখেছেন পর্যায়ক্রমে বর্তমান সংবিধানের আলোকে এরশাদ সরকার একবার এই গণতান্ত্রিক ধারা লঙ্ঘন করে স্বৈরাচার প্রতিষ্ঠা করেছে, আবার 28 অক্টোবরের মাধ্যমে এই ফ্যাসিবাদ সরকার, বিগত ফ্যাসিবাদ সরকার একটি ফ্যাসিবাদী রাষ্ট্র কায়েম করেছে। এখন যদি আমরা একটি স্থিতিশীল সরকার করতে চাই, পিয়ার পদ্ধতির বাইরে সম্ভব নয় এবং ইসলামী শাসন ব্যবস্থা ছাড়া সম্ভব নয়। এজন্য